স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। আমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। তো দেখো, আজকে আমি ক্লাস 7-এর গ্রামার কোশ্চেন ব্যাংকটি সলভ করবো, ডাপ অ্যান্ড ড্যাটে যেটা রয়েছে। তো তোমরা কমেন্ট করছিলে যে বিভিন্ন পেজ নাম্বার কমেন্টে এসেছিলো, তার মধ্যে আমি একটা পেজ আমি করাবো যেটা কমেন্টে এসেছিলো, এবং আরেকটা পেজ করাবো আমি যেটা তোমাদের বলা হয়েছিল ফার্স্ট চ্যাপ্টারটা সলভ করার জন্য। তো ফার্স্ট চ্যাপ্টার আমি আগের ভিডিওতে দেখবে তোমরা, আমি ফার্স্ট চ্যাপ্টারটা স্টার্ট করে দিয়েছিলাম। দেখো আমি একটু দেখিয়ে দিই। চ্যাপ্টার 1 আমি স্টার্ট করেছিলাম, আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাফ পোর্শন, এবং হাফটা আমি বলেছিলাম পরের একটা ভিডিও করব, তাতে আমি দেখিয়ে দেবো। তো আজকে আমি আরেকটু পোর্শন নিয়ে চলে এসেছি চ্যাপ্টার 1-এরই। তো তোমরা আগের ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবে, পেজ নাম্বার 5 এটা তোমরা দেখে নিও। আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর তারপরে এই পার্টটা দেখো, এই পার্টে থাকছে পেজ নাম্বার 6, এবং আরেকটা পেজ থাকবে যেটা তোমাদের কমেন্টেড পেজ নাম্বার। তো দেখো এখানে পেজ নাম্বার 6 দেখো, ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মিনিংফুল সেন্টেন্সেস তৈরি করতে হবে, অর্থাৎ মেক সেন্টেন্স। কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর। তো ড্রিম দেখো, ইট ওয়াজ জাস্ট আ ব্যাড ড্রিম। প্লিজড, দ্য গিফট প্লিজড হিম। কাইন্ডনেস, আই থ্যাংক দেম ফর দেয়ার কাইন্ডনেস। এনভায়রনমেন্ট, হি গ্রিউ আপ ইন আ লাভিং এনভায়রনমেন্ট। তো এই চারটে গেল মেক সেন্টেন্স, এগুলো তোমরা নিজেদের মতো করেও করতে পারো, কারণ মেক সেন্টেন্স আলাদা রকমেরও হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো, পিক আউট দি নাউন্স ফ্রম দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড প্লেস দেম ইন প্রপার কলামস। তো এখানে কটা সেন্টেন্সেস দেওয়া রয়েছে এবং সেগুলোকে আমাদের প্রপার কলামে সেট করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন নাউন্স, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি তোমরা তো জানোই, ছোটোবেলা থেকেই পড়ে আসো। নাউন জিনিসটার কটা মানে কয় ভাগে ভাগ করা এবং সেগুলোর সংজ্ঞা বা সেগুলোর কনসেপ্ট তোমরা তো জানোই। তো এটা আমি আলাদা করে আর কিছু বোঝালাম না, শুধুমাত্র আমি আনসারগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনে এখানে দেখে নাও, এখানে আমি যেগুলো লিখেছি প্রত্যেকটাই ম্যাটেরিয়াল নাউন হবে এবং এখানকারগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি একটু এর জন্য এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই পোর্শনের আনসারটুকু হবে ম্যাটেরিয়াল নাউনে এবং এগুলো হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনে। তো দেখো আমি একটু দেখিয়ে দিই, সেন্টেন্সগুলোর থেকে বাছার রয়েছে বিভিন্ন ওয়ার্ডস। তো একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ডস হতেই পারে যেগুলো বিভিন্ন কলামে বসবে, যেমন তাজমহল এখানে প্রপার নাউন হিসেবে বসেছে, আবার মনুমেন্ট এখানে কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন হিসেবে বসবে। দেখো এইগুলো কিন্তু এই বক্সে আসবে এবং এইগুলো যাবে এই বক্সে। তো মনুমেন্টটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে বসবে এবং তাজমহলটা হবে প্রপার নাউন। ব্যাঙ্গেল হবে দেখো তোমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হবে তোমাদের ম্যাটেরিয়াল নাউন। দ্য আল্পস এটা হবে তোমাদের প্রপার নাউন। মাউন্টেন হবে তোমাদের ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে মাউন্টেনটা লেখা নেই, আমি একটু লিখে দিই মাউন্টেন। এবং ইউরোপ হবে তোমাদের প্রপার নাউন। ব্লাইন্ডনেস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এই বক্সে আমি লিখেছি, এটা কিন্তু প্রত্যেকটাই ওপাশে যাবে এবং এইগুলো কিন্তু এপাশে আসবে। তো ব্লাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাকি কার্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ফ্রেন্ডশিপ এখানে রয়েছে যেটা, সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, এবং প্লেজার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুকে দেখো, বুকে হচ্ছে তোমাদের কালেকটিভ নাউন। আমি কিন্তু এই সেন্টেন্স থেকে পরপর বাঁচছি ওয়ার্ডসগুলো। আর এখানে দেখতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তাজমহল, আল্পস, ইউরোপ হচ্ছে প্রপার নাউন, কমন নাউন হচ্ছে কোয়ের এবং কালেকটিভ নাউন হচ্ছে বুকে, প্রেয়ার। ম্যাটেরিয়াল নাউন দেখো, ব্লাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, প্লেজার, এক্সপেন্সিভ, কার্স। অ্যাবস্ট্রাক্ট নাউনে হয়েছে, সরি এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন দেখো, মনুমেন্ট, ব্যাঙ্গেল, গোল্ড, ফ্লাওয়ার্স এবং মাউন্টেন। তো এগুলো এই সেন্টেন্স থেকে আমাদের নেওয়া। তো এখানে দেখো রয়েছে নিচেরটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বে আমাদের টিক করতে হবে এবং এগুলো আমাদের লিখতে হবে। তো তোমরা এটা লিখে নিও, আমি লিখিনি, আমি শুধু টিক করেছি, তোমরা টিক করে কিন্তু এখানে অবশ্যই লিখে নেবে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। নেইদার পূজা নর সৃজা ইজ গোয়িং টু স্কুল। দিস গুড নিউজ হ্যাজ জাস্ট কাম। স্বপ্না as well as her sister are very polite. The gang of dacoits were arrested. His parents lives in Delhi. All my friends have come to my birthday. Everybody knows that Rabindranath wrote Gitanjali. তাহলে waits is has are where lives have knows। ঠিক আছে, এরপর দেখো রয়েছে কনভার্ট দি সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে বলা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এই সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। শ্রীতমা ইজ সিঙ্গিং আ নজরুল গীতি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ মেড আ মানি বক্স। এগুলো আমি ফর্মুলা আলাদা করে কিছু বলছি না, তোমরা তো জানোই কী ফর্মুলা রয়েছে।
নাম্বার 3 দেখো ফিউচার ইনডিফিনাইট, মাই ফাদার উইল গো টু দিল্লি টু অ্যাটেন্ড আ মিটিং। পাস্ট কন্টিনিউয়াস দেখো দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্যারাম। প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছে লাস্টেরটা, প্রীতম স্যার টিচার্স আস সায়েন্স। তো এগুলো আমরা করলাম আমাদের অ্যাকর্ডিং টু ডিরেকশন আমরা আমাদের সেন্টেন্সেসগুলো কনভার্ট করলাম। এরপর দেখো নেক্সট পেজে, পেজ নাম্বার 7-এ দেখে নিই একটু। দেখো পেজ নাম্বার 7-এ দেওয়া আছে আন্ডারলাইন দি অ্যাডভার্বস। এখানে অ্যাডভার্বগুলো তাহলে আন্ডারলাইন করতে হবে। ফার্স্ট এটা রয়েছে নেভার, তারপর এটা স্লোলি, তারপরে ইউজুয়ালি, তারপরে কোয়াইট, সাডেনলি, এনিওয়্যার। এগুলো বিভিন্ন অ্যাডভার্ব অফ প্লেস হয়েছে, অ্যাডভার্ব অফ তারপরে টাইম হচ্ছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো বিভিন্ন রকমের রয়েছে। ঠিক আছে, সেটা কাইন্ড অফ অ্যাডভার্বস, কিন্তু অ্যাডভার্ব প্রত্যেকটাই এক একটা অ্যাডভার্ব। এখানে দেখো নাম্বার কে, এখানে বলছে ইট বা দেয়ার, যেটা যেখানে বসবে এই দুটোর মধ্যে, কোথাও কোথাও ইট বসতে পারে, কোথাও কোথাও দেয়ার, তো কোথায় কি বসবে সেটা আমাদের সেন্টেন্স দেখে চিনে বসাতে হবে। তো দেখো এটা হচ্ছে ইট ইজ 4:30 বাই মাই ওয়াচ। ইজ দেয়ার এনি সায়েন্স ফিকশন ইন ইউর কালেকশন? There are 64 students in our class. It is very cold today. It has been raining since yesterday. তাহলে তিনটেতে বসেছে ইট এবং বাকি দুটোতে দেয়ার। ঠিক আছে, তো আমি আজকে এতটাই পড়ালাম, মানে চ্যাপ্টার 1-এর। বাকি আরেকটা পেজ আমি দেখাচ্ছি, কারণ অ্যাডভান্স লেভেল আমি এখনও করাইনি। অ্যাডভান্স লার্নার্সদের জন্য যে পোর্শনটা রয়েছে সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে এই অ্যাডভান্স লার্নার্সদের পোর্শনটাও করব। এবং আজকে আমি আরেকখানে পেজ যেটা কমেন্টে এসেছিল সেটা একটু করিয়ে দিই আমি। দেখো 256 এই পেজটা আমি করাচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট পেজ। তার আগে যদি তোমরা এই পোর্শনটুকু দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও এই পোর্শনটা। প্লেলিস্ট তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ক্লাস 7 কোয়েশ্চেন বান্স 2024 বলে প্লেলিস্ট করা আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার আপলোড করা থাকে, সেখান থেকে দেখে নিও। 255 পেজ আই থিঙ্ক করে এটা দেওয়া রয়েছে, তো তোমরা একটু প্লিজ দেখে নাও। তো তোমরা এই জিনিসটা এবং এর আগের পেজ পেয়ে যাবে। আমি এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন থেকে স্টার্ট করছি। তো আমি এই যে সেটটা সলভ করলাম সেটা দেখতে পারলাম যে এই পেজটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, তোমরা একটু মন দিয়ে দেখে নাও আর জিনিসটা বুঝে নাও। তো দেখো এখানে ভার্বস রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস আমাদের লিখতে হয়েছে। এখানে রাইট রয়েছে, এর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আমরা আর রাইটিং করেছি। দ্য স্টুডেন্টস আর রাইটিং আ সামারি। এখানে দেখো আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। I have finished my work when Mukta came to see me. He told me that his mother was ill for 6 days. He will come here tomorrow. তো এটা গেল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। এরপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটি কাজ, প্রত্যেকবারই পরীক্ষায় আসে। এখানে দেখো ফিল দি চার্ট, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ 3টি ডিগ্রি দেওয়া রয়েছে, আমাদের চারটা ফিল করব। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, সুইফট, সুইফটার, সুইফটেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। তো এখানে দেখো কোথাও কোথাও আমাদের কম্পারেটিভ ডিগ্রি দেওয়া, কোথাও পজিটিভ দেওয়া, কোথাও সুপারলেটিভ দেওয়া, তো সেটা ভ্যারি করছে, তো সেই অনুযায়ী আমাদের এটা ফিল করতে হয়েছে। বাকি দেখো এখানে নাম্বার 6 দেওয়া রয়েছে, আমাদের কারেক্টলি আমাদের কটা লিস্ট দিয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে সেন্টেন্স দেখে লিস্টগুলো ফিল করতে হবে। এখানে যেগুলো রয়েছে আমাদের ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। অ্যাজ বিজি অ্যাজ আ বি, অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক, অ্যাজ গ্রিন অ্যাজ আ গ্রাস। তো এটা খুবই ইজি ছিল, তিনটেই দেওয়া ছিল, তিনটে লিস্টও ছিল, তো আমাদের এটা জাস্ট ফিল করতে হয়েছে। নাম্বার ডি দেখো প্লুরাল ফর্ম, সিঙ্গুলার টু প্লুরাল, গুজ, গিজ, ডিয়ার, ডিয়ার। ডিয়ারটার কোনো চেঞ্জ হয় না, এটা আমরা ছোটোবেলা থেকে জানি, ডিয়ারটা ডিয়ারই থাকে। এরপর দেখো অল্টারনেটিভ ফর্ম যেটা আমাদের এখানে চুজ করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা ডিগ্রিরই একটা অংশ। বিনিতা স্টাডিড মোর হার্ডার দ্যান মি অ্যামং দি জিমন্যাস্টিক্স ইন দি চ্যাম্পিয়নশিপ, মিহির স্কোর দি লিস্ট। এখানে দেখো কি ইউজ হয়েছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে এবং এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। এখানে দেখো এফ নাম্বারে কী দেওয়া আছে, বিভিন্ন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস আমাদের করতে হবে, অর্থাৎ এখানে ডু অ্যাজ ডিরেক্টেড টাইপ ডিগ্রির। ঠিক আছে, ডিগ্রি আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং এটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে। কোশ্চেনটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এবং আমাদের আনসারটা করতে হয় পজিটিভ ডিগ্রিতে। সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটা কোশ্চেন, তো আমরা পজিটিভ ডিগ্রি করবো এটাকে, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। নাম্বার 2 দেখো টেগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট, সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, টেগর ইজ দি বেস্ট ইন্ডিয়ান পোয়েট। এরপর দেখো প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস, কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে, প্ল্যান্টস আর মোর সেন্সিটিভ দ্যান অ্যানিমালস। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে ওয়ান ওয়ার্ডে আমাদের এটাকে ডেসক্রাইব করতে হবে। ওয়ান হু রাইটস পোয়েট্রি, পোয়েট। আ লাভার অফ অ্যানিমালস, পেট লাভার বলতে পারো, বা এটাকে জুফিলিস্টও বলা যায়, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো।
এরপর যেটা আছে 257 পাতায় অল্প একটুই রয়েছে, এর হাফ পোর্শন, সেটা একটু আমি দেখিয়ে দিই, তাহলে আমার 256 কমপ্লিট হয়ে যাবে। এবং 255 আর 257 পেজ যারা দেখোনি অবশ্যই দেখে নিই আমার প্লেলিস্টটা গিয়ে, তাহলেই সেগুলো পেয়ে যাবে। তো দেখো এখানে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে। She said, I am tired. She said that she was tired. He said, my son is reading a book. He said that his son was reading a book. She said, I am leaving for Delhi now. She said that she was leaving for Delhi then. নাওটা দেন হয়ে গেছে। এরপর দেখো এখানে রাইটিং স্কিল রয়েছে দুটো, সেটা আমি দেখো ফার্স্টেই যেটা হচ্ছে প্যারাগ্রাফ, সেটা আমি স্ক্রিনে দেবো। স্ক্রিন থেকে কিন্তু তোমরা অবশ্যই লিখে নিও, পজ করে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, পরেও লিখে নিতে পারো। আর বাকি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে লেটার রাইটিং টু ফ্রেন্ড, মানে এটা হচ্ছে পার্সোনাল লেটারই রয়েছে, ফ্রেন্ডকে লেখো। ইনভাইট করতে হবে কিসের জন্য না, তোমার ভিলেজে ডাকো ভ্যাকেশন স্পেন্ড করার জন্য। সেই ভ্যাকেশনটা হতে পারে পূজা ভ্যাকেশন বা সামার ভ্যাকেশন হলে বেশি ভালো হয়। তা আমি এই রিলেটেড একটি দিয়ে দিচ্ছি তোমাদের লেটার স্ক্রিনে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও এবং স্ক্রিনশট নিয়ে সেটাও লিখে নিও। তো পরপর আমি দুটোই রাইটিং স্কিল স্ক্রিনে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো আজকে আমি ভিডিও এতটাই রাখবো, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।